গিয়ে রামপাল কাশ্যপের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদী এবং প্রতিজ্ঞা করেছিলেন মোদী প্রধানমন্ত্রী না হলে তিনি জুতো পরবেন না। 14 বছর জুতো পরেননি, সর্বত্র ঘুরেছেন খালি পায়ে, সে কথাও বললেন প্রধানমন্ত্রী। কারণ হরিয়ানার যমুনা নগরের বাসিন্দা রামপাল কাশ্যপ কোনো রকমে দিন চলে তার। 14 বছর খালি পায়ে সে ঘোরাঘুরি করেছে। তার প্রতিজ্ঞা ছিল যবে প্রধানমন্ত্রী হবেন মোদী তখনই তিনি জুতো পরবেন, এর আগে তিনি জুতো পরবেন না। আজ তার সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী। সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, আশাও ছিল একদিন মোদী নিশ্চয়ই তার সাথে দেখা করবে এবং সে আশার আজ বাস্তবায়ন হলো। প্রধানমন্ত্রী মোদী আজ দেখা করতে গেলেন রামপাল কাশ্যপের সাথে। কি বলবে, কি জানতে পারছো? আমি বলি যে কালকে রাত্রে উনি দেখা করেছেন, যে গতকাল উনি গিয়েছিলেন মানে হরিয়ানাতে গেছিলেন হিসারে, সেখানে কিছু প্রকল্পের উদ্বোধন তিনি করেছেন এবং তারপরেই কিন্তু তিনি দেখা করেছেন, ডেকে পাঠান এই রামপাল কাশ্যপজিকে। এই খবর দেখো, আমরা বহু সময় দেখেছি রামপাল কাশ্যপজি কে। রামপাল কাশ্যপজি কিন্তু একজন সাধারণ মানুষ, তাকে প্রধানমন্ত্রী ডেকে পাঠাচ্ছেন, এটা অনেকেই শুনে কিন্তু অবাক হবেন যে প্রধানমন্ত্রী তাকে ডেকে পাঠাচ্ছেন, তার জন্য অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী হিসারে গিয়ে তার জন্য অপেক্ষা করছেন, তাকে আনতে পুলিশ এবং প্রশাসনের পদস্থ কর্তারা তার বাড়িতে ছুটে গেছেন, তাকে নিয়ে এসছেন। মানে অনেকেই হয়তো প্রথমে ভাববেন যে খুব বড় ভিআইপি, কিন্তু না, তিনি কেউ না। তিনি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, জীবন চালান খুব কষ্ট করে, চাকরিও করেন না, খুব কষ্ট করে তার দিন চলে। তাহলে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কেন? দেখো, যে উনি কিন্তু ঘোষণা করেছিলেন যখন 2014 যখন এই প্রথম তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন, তার আগেই উনি 2014 সালের আগেই 14 বছর তিনি জুতো পরেননি, আর খালি পায়ে সর্বত্র তিনি ঘুরে বেরিয়েছেন। তার প্রতিজ্ঞা ছিল তিনি সেই দিনই জুতো পরবেন যেদিন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ নেবেন, সেই দিনই তিনি কিন্তু জুতো পরবেন। এবং 2014 সালে যখন প্রধানমন্ত্রী হিসাবে গুজরাটের তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর শপথ নেন, তারপরেই তিনি জুতো পরেছিলেন। এবং এই খবর কিন্তু সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, ওখানকার যে চ্যানেল, সমস্ত ন্যাশনাল চ্যানেল, ন্যাশনাল মিডিয়া সমস্ত কিন্তু তারা এই খবর করেছিল যে এত বড় ভক্ত প্রধানমন্ত্রীকে, তার ভক্ত আর বোধহয় ভারতবর্ষে কেউ নেই, যে প্রধানমন্ত্রী প্রতিজ্ঞা করেছিল যে জুতো যদি প্রধানমন্ত্রী কোনোদিন, যদি নরেন্দ্র মোদী যদি কোনোদিন প্রধানমন্ত্রী না হয় তাহলে তিনি জুতো পরবেন না। এবং তার প্রতিজ্ঞা পূরণ হয়েছে, যে তিনি নরেন্দ্র মোদী শপথ নিয়েছেন এবং তারপরে তিনি জুতো পরেছেন। এতদিন কিন্তু কোনোদিন তিনি কিন্তু সাধারণ মানুষ, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কি করে? প্রধানমন্ত্রী কিন্তু এই সংবাদ মাধ্যমে খবরটি পড়েছিলেন বা টেলিভিশনে দেখেছিলেন, তিনি কিন্তু খবরটি জানতেন যে হরিয়ানার যমুনা নগরে তার একজন অতি ভক্ত রয়েছে, রামপাল কাশ্যপজি, যিনি তার জন্য প্রতিজ্ঞা পণ করেছিলেন যে মোদী প্রধানমন্ত্রী না হলে তিনি জুতো পরবেন না। অর্থাৎ তিনি যখন হরিয়ানাতে গেছেন তখন তার সঙ্গে দেখা করবেন, এবং কখনো কল্পনা করতে পারেননি রামপাল যে তিনি প্রধানমন্ত্রী তাকে ডেকে পাঠাবেন। অর্থাৎ তিনিও আপ্লুত যে প্রধানমন্ত্রী তাকে ডেকে পাঠাচ্ছেন। গতকাল সন্ধ্যের সময় প্রধানমন্ত্রী তাকে ডেকে পাঠান, প্রধানমন্ত্রী তাকে তিনি দেখেছো তিনি হেঁটে আসছেন এবং খালি পায়ে তিনি ঢুকছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন এবং প্রধানমন্ত্রী তাকে নিজের হাতে জুতো পরিয়ে দিচ্ছে। দেখেছো দুটো জুতো তার জন্য প্রধানমন্ত্রী এনেছেন, সেই জুতো তাকে প্রধানমন্ত্রী পরিয়ে দিচ্ছেন এবং প্রধানমন্ত্রী তার মুখ থেকে শুনলেন যে তার প্রতিজ্ঞার কথা, এবং তিনি পরামর্শ দিলেন যে আপনি কিছু করুন, কারণ তিনি কিছু করেন না, বিভিন্ন খুব কষ্ট করে তার দিন সংসার চলে। অর্থাৎ প্রধানমন্ত্রী এত আবেগপ্রবণ হয়ে গিয়েছেন যে তিনিও ভাবতে পারছেন না তার এত বড় একজন ভক্ত আছে যে ধনুক ভাঙা পণ করেছিলেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হলে তিনি জুতো পরবেন না। তাই তিনি সেই প্রধানমন্ত্রী হয়েও তখন তার সেই ভক্তকে জুতো পরিয়ে দিচ্ছেন। গতকাল এই ছবি আমরা দেখে বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামপাল কাশ্যপজিকে জুতো পরিয়ে দিচ্ছেন, জুতোগুলো তার পায়ের কাছে ঠেলে দিচ্ছেন, পড়ছেন এবং সেই জুতো উপহার দিয়ে একটা নজিরবিহীন ঘটনা বলতে পারো, যে একটা নজিরবিহীন সাক্ষী থাকলো সারা সংবাদ মাধ্যম, আমরা দেখলাম ছবিটা। তো এরকম ঘটনা যে অতি ভক্ত ভক্ত যে সে কোনোদিন কল্পনা করতে পারেনি
যে এই তার প্রতিজ্ঞার কথা খবরের কাগজে বেরিয়েছে, সংবাদ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখানো হয়েছে, কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে, প্রধানমন্ত্রী তাকে জুতো পরিয়ে দেবেন, এটা কিন্তু কখনো কেউ তিনি বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি। আর নরেন্দ্র মোদীও ভাবতে পারেননি বোধহয় যে এইরকম একজন ভক্ত আছে যে ধনুক ভাঙা পণ করেছিল যে মোদী যদি প্রধানমন্ত্রীর চেয়ারে না বসেন তাহলে তিনি জুতো পরবেন না। 14 বছর খালি পায়ে তিনি সর্বত্র ঘুরে বেরিয়েছেন। সে এরকম ভক্তকে গতকাল বিচারে তিনি ডেকে নিজের হাতে জুতো এগিয়ে দিচ্ছেন তার পরার জন্য, এবং প্রধানমন্ত্রী আপ্লুত আবেগপ্রবণ হয়ে পড়েছেন এবং তাকে পরামর্শও দিলেন যে তাকে কিছু করার জন্য, যে এইরকম একটা নজিরবিহীন ঘটনা যে একজন সাধারণ মানুষ সে ধনুক ভাঙা পণ করেছিল 14 বছর ধরে যে মোদীর প্রধানমন্ত্রী না হলে জুতো পরবেন না। কোথাও প্রধানমন্ত্রীও কিন্তু আবেগ তাড়িত হয়ে পড়েছেন যে, এবং যার ফলে কিন্তু তিনিও সমস্ত কিছু নিয়ম ভেঙে তাকে তার জন্য জুতো এনেছেন, জুতো এনে তাকে পরিয়ে দিলেন। একটা দুরন্ত একটা ভক্ত এবং একজন কি বলবো একজন এই আমরা যেটা ঠাকুর দেবতাকে করি সেরকম ভাবে এরকম ভাবে পুজো করেন উনি প্রধানমন্ত্রীকে। অর্থাৎ সেটাই কিন্তু দেখলাম, এই ছবিটা ফুটে উঠলো যে প্রধানমন্ত্রী তাকে জুতো এগিয়ে দিচ্ছেন, যে তার এত বড় ভক্ত বোধহয় ভারতবর্ষে আর কেউ নেই। এতটাই আবেগতাড়িত হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ দেখা গেল যে 14 বছর যিনি জুতো পরেননি তার সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী, অর্থাৎ হরিয়ানার সেই ব্যক্তির সাথে দেখা করতে ছুটে গেছেন প্রধানমন্ত্রী এবং দেখা করে কথাও বলেছেন এবং প্রধানমন্ত্রীর মোদীর সামনে জুতো পরেছেন রামপাল কাশ্যপ। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।